আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের কোর্সের ফার্স্ট পার্টের আজকে একটা কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ সেশন আমরা করব। আমরা আরবির তিন ধরনের শব্দের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছিলাম, চেনার চেষ্টা করছিলাম, ইসম, ফেল এবং হরফ। তো সেটাকে বিভিন্ন ডাইমেনশনে আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো সেটাকেই আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখব। সূরা ইউসুফের প্রতিটা শব্দকে আমরা অডিট করে দেখব যেগুলোকে কীভাবে চেনা যায়। তো প্রথম এক্সারসাইজটা হবে উইদাউট মিনিং। যেমন ধরেন আমার স্ক্রিনে এখন যেটা আছে একটা শব্দার্থে কোরআন, যেমন ধরেন প্রতিটা শব্দের নিচে একটা করে বাংলা অর্থ লেখা আছে। এটা একটা ভার্সন, ও বলতে পারেন শব্দার্থে কোরআনের বাংলার ওল্ড এজ ভার্সন। এটা অনেকের কাছে আছে, মতিউর রহমান খান সাহেবের। আর একটা পপুলার যেটা এখন, সেটা হচ্ছে ইংরেজিতে একটা আছে, সেখানেও শব্দার্থে কোরআনের ইন্ডিয়ান একজন ডাক্তার সাহেবের এই লেখাটা। এটাও পপুলার, এটার সফট কপি আছে, প্লাস এটার হার্ড কপিও আছে, গ্লোরিয়াস কোরআন। তো আমরা সেভাবে দেখার চেষ্টা করব। প্রথমে দেখব হচ্ছিল উইদাউট মিনিং, তারপরে মিনিংটা ফ্লো করে দেখব যে কীভাবে এটা ফ্লো করতেছে। ঠিক আছে? উইদাউট মিনিং ফ্লো করার জন্য আমাদের যে এক্সারসাইজ বুক আছে, সেখানে এক্সারসাইজ বুকের মধ্যেই বেসিক্যালি উইদাউট মিনিং আমরা এটা লেআউট করে দিছি। এখন আমরা প্রতিটা শব্দকে উপরে লেআউট করতে হবে, এটা কী ধরনের বিষয়, ইসম না ফেল না হরফ। আর নিচে আমরা চেষ্টা করব সেখান থেকে আমরা যদি ইসম হয় বা কোনো ফ্র্যাগমেন্ট আছে কি না, যতটুকু আমরা এখন পর্যন্ত জানলাম শব্দ এবং বাক্যাংশ সম্পর্কে, সেটাকে আমরা নিচে লেআউট করার চেষ্টা করব। হরফের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে এটা কোন ধরনের ফেল, মাদিনা, মুদারে, এবং এটা ডুয়ারটাকে, আমাদের অনেকগুলো ফেলের টাইপ আছে, সে জিনিসটা। তো এটা আমরা শুরু করব। তো আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা লাইন জাস্ট এখানে একটা আইডল করে দিছি, যেটা পরবর্তীতে হয়তো আমরা পুরোটাই এভাবে করে ফেলবো। জাস্ট একটা এক্সারসাইজটা এভাবে করতে হবে। আলিফ লাম র, এই জিনিসটা হচ্ছে আমাদের হরুফে মুকাত্তাত। এটার অর্থ কেউ জানে না, এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে। তো এটা আমরা এখান থেকে এক্সক্লুড করলাম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই চারটা শব্দ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তিলকা আয়াতুল আল কিতাবি আল মুবিন। তিলকা শব্দ আমাদের কমন সিলেবাসের মধ্যে পড়ে গেছে। এগুলো হচ্ছে ইসমুল ইশারা। তিলকা, দালিকা, আপনি স্মরণ করেন সে টেবিলটা। দালিকা পুরুষবাচক, তিলকা হচ্ছে স্ত্রীবাচক, এবং উলাইকা হচ্ছে দুইটারই বহুবচন। এটা হচ্ছে দূরের পয়েন্টার, আর কাছের পয়েন্টার হচ্ছে হাজা, হাজিহি, হা উলাই। দ্বিবচনগুলো এখানে আর মেনশন না করলে হবে, আমরা অতটুকু করলাম। এবং এখানে তিলকার মধ্যে একটা বিশেষ ছিল তি, লাম, কা, তিনটা পার্ট। তি হচ্ছে যেটাকে দেখানো হচ্ছে, যদি যেটাকে দেখানো হয় সেটা যদি স্ত্রীবাচক শব্দ হয় সেজন্য তি, আর কা হচ্ছে যাকে দেখানো হচ্ছে তার বিষয়টা, তাই না? তাহলে এক বচন পুরুষকে এখানে দেখানো হচ্ছে তিলকা, এবং তিলকা তি হচ্ছিল যেটাকে পয়েন্ট করা হচ্ছে সেটা, আর লাম হচ্ছিল এটার ডিস্টেন্স, বা ডিস্টেন্সের অনেক রকম ব্যাখ্যা আছে। তাহলে এই হলো একটা গুরুত্বপূর্ণ। তাহলে তিলকা একটা স্ত্রীবাচক শব্দকে কি পয়েন্ট করতেছে। এবার আসেন পরেরটা কি, আয়াতুল কিতাবিল মুবিন। তিলকার পরে আয়াতুল আগে কোনো আল নাই, অতএব এখানে কোনো ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হয়নি। আমাদের যে ফ্র্যাগমেন্ট আমরা পড়ছিলাম ইসমুল ইশারা মুশারুন ইলাহি, সেখানে তিলকার পরের ইসমটার উপর যদি আল থাকে তাহলে দুইটা মিলে কি তৈরি করে ফেলবে, ফ্র্যাগমেন্ট তৈরি করবে। অতএব এখানে ফ্র্যাগমেন্ট নাই, দ্যাট মিনস এটা একটা সেন্টেন্স হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তিলকার সাথে আল আয়াতুর কোনো ফ্র্যাগমেন্টের রিলেশন নাই। এটা হচ্ছে আরেকটা কনক্লুশন। আয়াতু একটা শব্দ, এই শব্দটা হচ্ছিল লাইট, হালকা মনে হচ্ছে। তারপর আমরা এটাকে আরও ভালোভাবে ছিলাম আতু, এই যে দেখেন ইয়ার উপরে খাড়া জবর আছে, এটা খেয়াল করতে হবে, এটা গ্রামাটিক্যাল ইমপ্লিকেশন আছে, এটা বহুবচন। আয়াতু, আতু, হ্যাঁ, মুসলিমাতুন, সেখান থেকে কি হচ্ছে আতু। আমাদের এক্সারসাইজও এই জিনিসটা আছে, লাইট হয়ে গেছে। এরপর দেখেন আল কিতাবি, আল যেহেতু আছে এটা একটা ইসম, এবং এটা যার, অতএব আয়াতু মুদাফ, আল কিতাবি মুদাফ ইলাহি। আয়াতুর স্ট্যাটাস হচ্ছে রাফা, তাহলে এটা হচ্ছে একটা রাফা স্ট্যাটাসের ইদাফা। ঠিক আছে? আয়াতুল কিতাবি। এরপর দেখেন আল মুবিনি, আল মুবিনিও আর একটা ইসম আল দিয়ে, এবং এটার স্ট্যাটাস হচ্ছে এন্ডিং সাউন্ড যার।
মুবিনি, এখানে দেখেন কনফিউশন, ইয়া নুন আছে কিন্তু নুনের নিচে জের, বার নিচে জের এবং নুনের নিচে জের, অতএব এটা কোনোভাবে আমাদের কোনো কম্বিনেশনে পড়ে না। যদি কম্বিনেশন হতো তাহলে কি হতো, বি না, হ্যাঁ শব্দটা হচ্ছে বি নুনের উপর জবর হলে ই না কম্বিনেশন হতো, অথবা বাইনে বার উপর যদি জবর হতো নুনের নিচে জের নিলে তাহলে দ্বিবচনের কম্বিনেশন হতো। অতএব কোনো কম্বিনেশনে পড়ে না, এটা হচ্ছে একটা এন্ডিং সাউন্ড। তাহলে এটা এখন এই আল মুবিনি এই শব্দটা আল কিতাবির কি সিফা। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে আমরা এখানে চারটাই ইসম পাচ্ছি, তিলকা একটা ইসম, আয়াতু একটা ইসম, আল কিতাবি একটা ইসম, আল মুবিনি একটা ইসম। এবার আবার নিচের দিকে লেআউট করে দেখেন যে প্রথম একটা ফ্র্যাগমেন্ট পেলাম কি আয়াতুল কিতাবি একটা ফ্র্যাগমেন্ট, আর কমন ফ্যাক্টর হচ্ছে আল কিতাবি মাউসুফ, আল মুবিনি সিফা। অতএব তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই পুরাটাই হচ্ছিল একটা চেইন, মাথাটা ইদাফা আর লেজটা হচ্ছে মাউসুফ সিফা। তাহলে এখানে ইউনিট বুঝে গেলাম, তিলকাকে ট্রান্সলেট করতে হবে আর এই চেইনটাকে ট্রান্সলেট করতে হবে আয়াতুল কিতাবুল মুবিন করে, এবার দুইটার মধ্যে জয়েন করতে হবে, দ্যাট ইজ দ্য টাস্ক। এখন জয়েন করতে গেলে তখন আমরা সেন্টেন্সের বিষয়গুলো শিখব, পাশাপাশি আমরা এগুলোর মিনিং শিখব। তাহলে আয়াতুল কিতাবিল মুবিন যে আমরা একটা চেইন হলো, চেইনটার মিনিংটা কি হবে, সেটার অর্থটা কি হবে। এখন এটাকে যখন আমরা এতটুকু যদি আমরা দেখি, এখন এটাকে চলেন আমরা দেখি আমাদের শব্দার্থে কোরআনে দেওয়া আছে। তিলকা এখানে দিজ লেখছে, আল আয়াতু আর দ্য ভার্সেস, আল কিতাবি অফ দি বুক, আল মুবিনি দ্য ক্লিয়ার। তাহলে আয়াতুল হচ্ছিল ভার্সেস যদি হয়ে থাকে, আয়াত সমূহ, এটা বহু বচন। আল কিতাবি আয়াতুল কিতাবি হচ্ছিল কিতাবের আয়াত সমূহ, এর প্রত্যয় যুক্ত হচ্ছে, এর যুক্ত হচ্ছে কেন, এটা ইদাফা। এবং ওই কিতাবটা যেহেতু মুবিন, তাহলে কিরকম মুবিন কিতাবের আয়াত সমূহ, ঠিক আছে, একেবারে মুবিন কিতাবের আয়াত সমূহ। তিলকা এখানে কেন দিজ লেখা হলো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের যদি মনে থাকে। তিলকাকে রিলেট করা হচ্ছে আয়াতুর সাথে। আয়াতু একটা হচ্ছে অর্থ হচ্ছে ভার্সেস, ভার্সেস মানে হচ্ছে আয়াত সমূহ, একটা নন হিউম্যান প্লুরাল। নন হিউম্যান প্লুরালকে যদি ইন্ডিকেট করতে হয়, এটা অ্যাক্ট করবে কি সিঙ্গুলার ফ্যামিলি হিসাবে, এই জন্য এটার সাথে ম্যাচিং ইসমুল ইশারা হবে তিলকা। এটা হবে না উলাইকা, এটা হবে না জালিকা, কেন এক বচন শ্রীবাচক শব্দ হচ্ছে তিলকা, সেই জন্য তিলকা আসছে আয়াতুর সাথে ম্যাচ করে। যেহেতু আয়াতু হচ্ছিল একটা নন হিউম্যান প্লুরাল, যদিও সে এন্ডিং কম্বিনেশন, কিন্তু নন হিউম্যান প্লুরাল। অর্থাৎ তাকে যদি আমি পয়েন্ট করতে চাই, তাকে যদি ইন্ডিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে শ্রীবাচক এক বচন ব্যবহার করতে হবে। সেই জন্য তিলকা আসছে। তিলকার অর্থ হচ্ছিল ওইটি, শ্রীবাচক, কিন্তু ট্রান্সলেশনে চলে আসতেছে দিজ। অতএব এখানে ওইগুলোর জায়গায় দিজ চলে আসতেছে। অতএব এখানে তাফসিরি কিছু আলোচনা আছে, তো সেটা আমরা এখন দিলাম না। এবার আমরা দেখেন বাংলা আমাদের যেটা আছে কি আছে সেখানে দেখেন তিলকা এই, আয়াতু আয়াতগুলো, আল কিতাবি এমন কিতাবের, আল মুবিনি যা সুস্পষ্ট, ঠিক আছে, কিতাবের আয়াতগুলি এমন কিতাবের যা সুস্পষ্ট, এটা এই স্টাইলে করা হচ্ছে। এই এখানে কিতাবটা বলা হচ্ছে, তিলকাকে বলা হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ইন্টারেস্টিং, এখানে কেন এই, কিন্তু আইডিয়াল পজিশন হচ্ছিল তিলকা শব্দটার অর্থ হচ্ছে ওই, কিন্তু সে যখন ইন্ডিকেট করতেছে আয়াতগুলোতে ওইগুলো, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে ব্যত্যয় ঘটতেছে, ঠিক আছে। এখন আপনি যদি ট্রান্সলেশনে দেখেন ওনারা কি লিখছেন, এই সেই কিতাবের আয়াত, এই সেই কিতাবের আয়াত, এখানে আবার সেই ডিস্টেন্সকে দিলেন, কিন্তু শব্দার্থের মধ্যে দিলেন এই সেই কিতাবের আয়াত। অতএব এখানে অনেক কিছু যাচ্ছে, যখন আমরা এটাকে ট্রান্সলেট করতেছি সেন্টেন্স হিসাবে, তখন অনেক কিছুই চেঞ্জ হচ্ছে শব্দের অর্থের সাথে এবং এটা সেন্টেন্স ফরমেশনের সাথে। অতএব সেটা আমাদের নেক্সট ইস্যু, যেটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ, যে আমরা অর্থ বোঝার চেষ্টা করব এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের চেষ্টা করব। কিন্তু প্রাইমারি অবস্থায় আমাদেরকে এটা আইডিয়াল অবস্থায় শব্দটা শিখতে হবে, তখন আমরা এটা শব্দ শেখা শুরু করব। তাহলে বেসিক্যালি এক্সারসাইজটা হচ্ছিল এইভাবেই হবে। তা আমরা যেহেতু হাফ ওয়ে
তো আমরা এটার উপরে এই অর্থ প্রসেস করার বিষয়টা আমরা এখন গুরুত্বের সাথে দিব না। অর্থ যখন বুঝবো তখন আমরা অর্থের মধ্যে ফিরে আসবো, অর্থের মিনিং হিসাবে, এবং তারপরে আমরা সেখান থেকে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করব, চ্যালেঞ্জগুলো দেখব, তারপর সেখান থেকে নিয়মগুলো ইনশাল্লাহ শিখে ফেলবো, তখন এটা আমাদের মনে থাকবে। তাহলে আমাদের এই এক্সারসাইজ সিটে যেভাবে আছে এভাবে ওয়ার্কআউট করি, আমরা কোনটা ইসম, কোনটা কোনখানে কোন জায়গায় কোন ফ্র্যাগমেন্টটা আছে সেটাকে ট্র্যাক আউট করি। এরপরে আসেন পরে 2 নম্বর আয়াতে ইন্না, ইন্না মানে হরফে নসব এবং তার ইসম, এটা একটা প্যাকেজ। ইন্না হরফে নসব প্লাস তার ইসম, হ্যাঁ, একসাথেই আছে, একটা ইউনিটের মধ্যেই আছে, একটা ফ্র্যাগমেন্ট। ইন্না একটা ফ্র্যাগমেন্ট। আনজালনাহু, আমজালনাহু এটা একটা ফেল, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। আর আনজালনা জজম না এটা একটা ফেল, নাহনু ভিতরে ফেল, মাদি নাহনু, যেটা শর্টকাটে লিখলাম মাদি নাহনু, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হু। তাহলে এটা একটা ফেলের ইউনিট। এখানে ফেল শব্দটা আছে, সাথে অ্যাটাচ প্রোনাউনটা আছে, দুইটা শব্দ আছে বেসিক্যালি। আনজাল না একটা ফেল শব্দ, মানে ফেল শব্দ মানে বাক্য, এবং সাথে সাথে হু আছে হচ্ছে তার অ্যাটাচ প্রোনাউন হিসেবে। কোরআন আল আরাবিয়া, কোরআন আল আরাবিয়া, কোরআন একটা ইসম, আরাবিয়ান আরেকটা ইসম, পাশাপাশি আছে, এবং দুইটাকে দেখা যাচ্ছে দুইটা ইসম, এবং তাদের মধ্যে একটা মাউসুস সিফার রিলেশন আছে। তাহলে এটা একটা ইউনিট, ঠিক আছে। লা আল্লাকুম, লা আল্লাহ আমাদের হরফে নসব, কুম হচ্ছে তার অ্যাটাচ প্রোনাউন, হরফে নসব ইসম, তা লা আল্লাকুম এটা হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে, হরফে নসব এবং তার ইয়ে। তারপর কি তাকিলুনা এটা একটা ফেল, তাকিলুনা এটা একটা ফেল, তা আছে উনা আছে, অতএব এটা মুদারে আন্তুম, ঠিক আছে, মুদারে আন্তুম এটা হচ্ছে ফেল। তাহলে আমরা এখানে প্রতিটা এই দুইটা আয়াতের মধ্যে যে লেআউটটা আমরা করলাম, উপর দিকে ইসম এবং কিছুটা ফ্র্যাগমেন্ট যতটুকু সম্ভব আমরা লেআউট করলাম, নিচের দিকে আমরা ফেলটাকে একটু বললাম, যেমন এখানে খুব সংক্ষেপে বললাম মুদারে আন্তুম, মুদারে ভিতরে আছে আন্তুম, মাদি নাহনু, হ্যাঁ, এভাবে শর্টকাট বইতে আমরা এগুলোকে ট্র্যাক আউট করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু এখন আলহামদুলিল্লাহ আলোচনা করলাম, সেখানে দেখা যাচ্ছে আমাদের ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, সেটা বুঝতে সব কিছু কিন্তু পরিচিত। অর্থ আমরা এখনো বুঝি না, কিন্তু ইউনিটগুলো বোঝা জরুরি, যে কয়টা শব্দ আছে। যেমন আনজাল না হু, এখানে বেসিক্যালি দুইটা শব্দ, আনজাল না একটা ফেল শব্দ, হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। লা আল্লাহ কুম, লা আল্লাহ হচ্ছে হরফে নসব, কুম হচ্ছে তার অ্যাটাচ প্রোনাউন। ইন্না, ইন্না হচ্ছে হরফে নসব, না মানে এখানে নাহনু ঢুকে আছে, এটার অরিজিনাল ফরমেশনটা ছিল ইন্না না, সেটার শর্টার ভার্সনের কি ইন্না, ঠিক আছে। এইভাবে এটাকে আমরা আরো একটু ওয়ার্কআউট করি। তারপর আসেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। নাহনু আমরা চিনি, আমাদের 14টা প্রোনাউনের একটা প্রোনাউন। নাকুসু এটা হচ্ছে একটা প্রোনাউন, নাকুসু একটা ফেল, নুন দিয়ে শুরু, ফেল মুদারে, এবং এটার ভিতরে আছে হচ্ছিল নাহনু, ঠিক আছে। আলাইকা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, আলা হচ্ছে হরফের যা, কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা আমাদের পরিচিত, আলাইকা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। আহসানা লাইট, এরপরে দেখেন আল কসাসি হচ্ছিল জার, আহসান আল কসাসি এই জিনিসটা হলো আমাদের একটা ইদাফা, ঠিক আছে। এখন আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ ইন্টেলিজেন্ট অবজারভেশন, আহসানা এই শব্দটাকে উনি আমাকে জিজ্ঞাসা করলেন এটা কি ফেল না ইসম, ঠিক আছে। আমি যদি এটাকে আলাদা করে আপনাকে দেই কোনো জায়গায়, কারণ আমি এখানে আলাদা করে আহসানা লিখে দিলাম, বললাম যে এটা কি বলেন, তখন আপনার এটাকে ফেল বলা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটা হচ্ছে একটা ফেল শব্দ, আহসানা, ঠিক আছে, এটা একটা ফেল শব্দ, এবং এটার ভিতরে আছে হচ্ছে হুয়া, হ্যাঁ, এটা হলো একটা বিষয়। কিন্তু এখানে যখন ব্যবহার হচ্ছে আহসানা, এখানে যেটা ব্যবহার হচ্ছে এর পরের শব্দটা যেহেতু মাজরুর, ইসম মাজরুর জার হয়ে গেছে, অতএব এটা লাইট হয়ে এটা কি করতেছে, এটা একটা ইদাফা তৈরি করতেছে। কারণ এই আহসানা শব্দটা বেসিক্যালি আমরা পরবর্তীতে আরও যখন ইসম শিখবো, ইসম তাবদিল সামনের দিকে আসতেছে, তখন ইসম তাবদিলটা হয়েছিল আহসানু, আহসানু নুনের উপর পেশ হয় স্ট্যান্ডার্ড ফর্ম, তারপর এটা নসব হলে আহসানা হয়ে যাচ্ছে।
তাহলে তাহলে এটার এই স্ট্রাকচারটা ইসমের হতে পারে, ফেলের হতে পারে। এখন এটা সার্কামস্টান্স বলে দিবে এটা ইসম নাকি ফেল। কেন ফেলের সাথে কোনো একটা ইসম জার হওয়ার ডেফিনেটলি কারণ। একটা ইসম জার হবে যদি সেটা মুদাফিলাই হয়, আর আরেকটা অপশন হচ্ছিল সে হলো যদি সে হরফে জারের পরে আসে, তাহলে একটা ইসম জার হবে। জার হওয়ার খুব স্পেসিফিক কারণ দুইটা। আরেকটা হচ্ছিল আতফ যদি হয়, আগেরটা জার পরেরটাও জার, ওয়া দিয়ে আতফ হলে, তাহলে এভাবে তিনটা কারণে ইসম কি হয়, জার হয়। কী কারণে নসব হয়, অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা পরে গ্র্যাজুয়ালি স্টাডি করব, তখন আমাদের স্ট্রাকচার করব। তাহলে এখানে ওই ভাইয়ের প্রশ্নটাই হচ্ছিল, আমি বলছিলাম যে আহসানাকে যখন আমরা দেখছি, ঠিক আছে, তারপরে এই আল কাসাসি যখন আসতেছে তখন এটার সাথে মিলে ইদাফা ফরমেশন হয়ে যাচ্ছে, তখন এটার ফেলের মোড থাকতেছে না, তাই না? তাহলে এভাবে করে আলাদা করতে পারবো ইনশাল্লাহ। আহসানাটা ফেল মোডে হতে পারে, ইসম মোডে হতে পারে। যখন আমরা ইসম তাবদিল সম্বন্ধে ধারণা হবে, বাক্যের স্ট্রাকচার ধারণা হবে, তখন এটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আসেন বিমা আওহাইনা। বি হচ্ছে হরফের জার, মা হচ্ছিল ইসম মৌসুল। এখানে একটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট আছে, বি মা, ঠিক আছে। মার অনেকগুলো ইউজ আছে। আমরা যখন প্রথম আর অ্যারাবিক শিখি তখন আমাদের কাছে পাজেল লাগতো যে মা কোনটা ধরবো। তখন আমাদের ওস্তাদদেরকে আমরা খুব বলতাম যে এটা মা কি হবে, মা কি অর্থ হোয়াট হবে, নাকি মা হবে নো, নাকি মা হবে হচ্ছিল হোয়াট এভার। অনেকগুলো মা অর্থ আছে। তো এটা আসলে গ্র্যাজুয়ালি আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার এবং অর্থ বুঝবো, এটা আমরা সিকোয়েন্সে বুঝে ফেলবো যে কোনখানে না হবে, কোন জায়গায় হোয়াট হবে এবং কোন জায়গায় হোয়াট এভার হবে, সেটা হচ্ছিল সিকোয়েন্সে বলে দেবে। এখানে আপাতত যেটা আমরা বুঝছি সেটা হচ্ছিল বিমা। বি হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর এবং মাঠ হচ্ছে একটা ইসম মৌসুল। আচ্ছা, এখানে এটা জার মাজরুরের একটা ছোট্ট ইয়ে আছে। এবার আসেন আওহাইনা। আওহাইনা এটা কি ফেল না ইসম সেটা বুঝতে হলে দেখেন শেষে ইসমের আলামা আছে, জজম না, ফেলের আলামা আছে, জজম না। তাহলে এটা একটা ফেল শব্দ ভিতরে আছে নাহনু, হ্যাঁ। ইলাইকা জার মাজরুর, ঠিক আছে। ইলাইকা জার মাজরুর, ইলা হচ্ছে হরফের জার, কা হচ্ছে একটা প্রনাউন। এবার দেখেন হাজ আল কোরআনা, হাজা ইসমুল ইশারা, এর পাশেই আল কোরআনা একটা ইসম দাঁড়ায় আছে, অর্থাৎ হাজ আল কোরআনা এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাহি ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে, ঠিক আছে। তারপরে ওয়া ইন কুনতা, ইনটা নিয়ে অনেক কথাবার্তা আছে, যাই হোক ইন একটা হরফ, কুনতা এটা একটা ফেল, জজম তা, আন্তা মাদি ফেল, ভিতরে আছে আন্তা। মিন কবলিহি, মিন হরফের জার, কবলি ইসম মাজরুর এবং কবলি হচ্ছে স্পেশাল মুদাফ, হি হচ্ছে মুদাফিলাহি। তাহলে মিন কবলিহি হচ্ছিল একটা চেইন, প্রথমে জার, তারপর স্পেশাল মুদাফ এবং অ্যাটাচ প্রোনাউনের একটা বিষয়। লা মিনাল গাফিলিন, এই যে লাটা দেখলেন এটা হচ্ছে এমফেটিক লা, মিনটা হচ্ছিল হরফের জার। তো আমাদের লার মধ্যে একটা লা আছে মানে হরফের জার, আরেকটা হচ্ছিল লা হচ্ছিল কি আপনার লাম হচ্ছিল হরফের জার, অথবা আরেকটা হচ্ছে তাওকিদ বলি আমরা বা এমফেসিস বলি। তাহলে এখানে লামটা কোনোভাবে হরফের জার না, কেননা দুইটা হরফের জার একসাথে এইভাবে অবস্থান করে না, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছিল এমফেটিক লা। এরপর হচ্ছিল মিনাল গাফিলিন, মিন হরফের জার, এর মিনের নুনের উপরে জবর আসলো, কেননা এখানে এই আলিফ জজমটাকে, লাম জজমটাকে ধরার জন্য। বেসিক্যালি এটা মিন জের নুনের উপরে জজম বা সুকুন। মিন আল গাফিলিনা, গাফিলিনা হচ্ছিল একটা ইসম, আল দিয়ে আরো হলো ইনা কম্বিনেশন, নসব জার দুইটা হইতে পারে, কিন্তু মিনের পরে আসছে অদর জার। তাহলে মিনাল গাফিলিন আরেকটা হরফের জারের ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে মিন কবলিহি একটা ফ্র্যাগমেন্ট, যেটা হচ্ছিল দুইটা ফ্র্যাগমেন্ট এটার ভিতরে আছে। মিনাল গাফিলিনা এখানে একটা সিঙ্গেল ফ্র্যাগমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হলো 3 নম্বর। এরপরে আসেন পরের আয়াত, ইজ ক্বালা ইউসুফ। ইজ একটা শব্দ, এটা আমরা বলে ফেলি। ইজ হচ্ছিল একটা অর্থ হচ্ছে যখন। আপনারা দেখবেন কোরআন মজিদে দুইটা আছে, ইজ এবং ইজা। ইজ যখন অতীতকাল সংক্রান্ত যখন বলা হয়, যখন কিন্তু আমরা বাংলায় যখন বলি আমরা একটা শব্দ ব্যবহার করি, অতীতে বলেন আর ভবিষ্যতে বলেন। যখন তুমি ওখানে গিয়েছিলে তখন আমি ছিলাম,
যখন তুমি আসবে তখন আমি যাব। তাহলে অতীতকালেও যখন ব্যবহার করতেছি, অনাতীতকালেও ব্যবহার করতেছি। বাংলায় একটা শব্দ, কিন্তু এখানে আরবিতে ঈদ মানি হচ্ছে অতীত সংক্রান্ত। ইদা এরপরে যদি একটা আলিফ থাকে সেটা হচ্ছিল অনাতীত সম্পর্কিত কোনো যখন বিষয় আসে তখন। তাহলে এটা হচ্ছে যখন, এটা একটা ইসম। কলা একটা ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া। ইউসুফু একটা রাফা ফর্মে ইসম, সেটা কল আর আউটসাইড ডুয়া। হ্যাঁ, লি আবিহি, লি হরফের জার, আবি ইসম মজরুর। আবি হচ্ছিল 5 স্পেশাল ইসম, হি হচ্ছিল সেই ইসমের কি মুদাফ ইলাইহি। তাহলে যার মজরুর স্পেশাল মুদাফ, 5 স্পেশাল মুদাফ এবং 5 স্পেশাল ইসম এবং তার অ্যাটাচ প্রোনাউন। এখানে ছোট্ট একটা লি আবিহি, এখানে একটা ছোট চেইন হয়ে গেছে, ডাবল ফ্র্যাগমেন্টের চেইন। কেন এটা দেখে দেখে আপনাকে চিনে ফেলতে হবে, কেন লিকে চিনেন, আবিকে আমরা চিনি আবা 5 স্পেশাল ইসমের মধ্যে, আবা আবু। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটা প্রশ্নের উত্তর দেই। এখানে যখন 5 স্পেশাল ইসম আমরা যখন পড়ছিলাম, স্টাডি করছিলাম, সেখানে আমরা দেখছিলাম আবুন আখুন, বেসিক্যালি এই শব্দটাই বেসিক্যালি দুইটা শব্দের বেশি ব্যবহার হয়। আবুন মানে হচ্ছিল বাবা, আখুন মানে হচ্ছে ভাই। এই দুইটা শব্দ বেসিক্যালি সিঙ্গুলার অবস্থায় 5 স্পেশাল ইসমের আচরণ করবে। 5 স্পেশাল ইসমের আচরণটা যদি স্মরণ করেন, সেখানে নোটটা ছিল এভাবে, যখন সে লাইট হয়ে মুদাফ ব্যবহার করবে তখন সে কি করবে, একটা ম্যাচিং মাদ নেবে। যেমন ধরেন আবুন, আবুন যদি মুদাফ হয় তাহলে লাইট হয়ে গেলে আবু হওয়ার কথা, কিন্তু আবু একটা ওয়া মাদ নেবে। যদি নসব হয় আবান হওয়ার কথা, কিন্তু সে কি হবে, আবা একটা জবরের পরে আলিফ মাদ নেবে। আর যখন জার হবে তখন হবে কি আবিন, তখন এটা কি হবে, জের নেবে। হ্যাঁ, জের নিয়ে একটা ইয়া মাদ নেবে। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে হবে, ঠিক আছে। কিন্তু যদি এই আবুন আখুন শব্দগুলো যদি ডুয়েল অথবা প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওয়া আমাদের বিষয়গুলো আলিফ মাদ ইয়া আমাদের বিষয় স্পেশাল ইসমের মতো আচরণ করবে না, তখন নর্মাল ইসমের মতো আচরণ করবে। এখানে সিঙ্গুলার যখন হচ্ছে লি আবি, এই জন্য 5 স্পেশাল ইসম, আবি ইয়া মাদটা নিচ্ছে, যেহেতু লির জন্য এটা মজরুর হয়ে গেছে। এটা তারপর হচ্ছে ইয়া আবাতি, এটা একটা নতুন শব্দ, এটা সম্বোধন শব্দ এখন আমরা শিখি নাই, কারণ আমরা শব্দ শিখে গেছি তাই তা না, এটা একটা কনস্ট্রাকশন। ইয়া আবাতি এটা একটা ফ্র্যাগমেন্ট, আমরা মুনাদার ফ্র্যাগমেন্ট এখন আমরা দেখি নাই, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখব। এটা এখনো আমাদের আননোন, এটার সাথে পরিচিত হই নাই। হ্যাঁ, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইয়া দিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেখব সেই স্ট্রাকচার, এটা একটা আলাদা সেকশন আছে। ইন্নি এটাকে আমরা চিনি, ইন্না যোগ নি, ইন্নি নিশ্চয়ই আমি, হ্যাঁ নিশ্চয়ই আমি। রাআইতু এটা একটা ফেল, জজমতু, হ্যাঁ আনা মাদি ফেল, ভিতরে আছে আনা। হ্যাঁ, আহাদা আশারা কাউকাবান, এটা একটা নাম্বারিং এর একটা ফ্রেজ। আহাদা আশারা কাউকাবান, আহাদা আশারা, আশারা মানে 10, আহাদা মানে 1, আহাদা আশা মানে 11টা, কাউকাবান মানে হচ্ছিল আপনার নক্ষত্র। এইটা আমরা পড়ি নেই কীভাবে কাউন্টিং করতে হয়, কেন কাউন্টিংয়ের যদি স্ট্রাকচারটা পড়তে হয় আরও কিছু গ্রামার শিখতে হবে, এটা আমরা আরও পরে করব, এটা কোরআন মজিদে খুব কম আসে। অর্থাৎ আহাদা আশারা কাউকাবান এটা একটা নাম্বারিংয়ের একটা ফ্র্যাগমেন্ট বলতে পারেন, কাউন্টিং কীভাবে করে, 11টা নক্ষত্র আপনি কীভাবে লিখবেন। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমরা এখন অমিট করতেছি, এটা ভবিষ্যতে আমরা পড়ব, যখন আমরা আরও কিছু গ্রামার নাহু আমরা কভার করব, তখন এইটাও একটা স্ট্রাকচার আছে, এটা একটা নিয়ম আছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, আহাদা আশারা কাউকাবান তিনটেই হচ্ছিল এখানে ইসম, এবং তারা একটা নাম্বারিংয়ের স্ট্রাকচার, সেটা আমরা পরবর্তীতে দেখব, এটা এখন আমরা শিখি নাই। তাহলে ইয়া আবাতি এটা এখনও শিখি নাই, আহাদা আশারা কাউকাবান এই স্ট্রাকচারটা এখনও শিখি নাই, কাউন্টিংয়ের স্ট্রাকচার। ওয়াশামসি ওয়াল কামারি, ওয়াশামসা ওয়াল কামারা, এই যে ওয়া ফ্র্যাগমেন্ট দেখেন, আহাদা আশারা কাউকাবান, কাউকাবান নসব ফর্মে আছে, এই যে দেখেন আশামসা নসব ফর্মে আছে, ওয়া দিয়ে কাউকাবানের সাথে এটা আতফ হচ্ছে, কামারাও নসব ফর্মে আছে, ওয়া দিয়ে আতফ হচ্ছে। তাহলে 11টা নক্ষত্র
সূর্যটি এবং চন্দ্রটি, এই 13টা অবজেক্ট ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এটা বাবাকে বলছেন। তারপর আবার হচ্ছে রাআইতুহুম লিসাজিদিন, রাআইতু, আবার সে রাআইতু যেটা এর আগে বলা হয়েছে, রাআইতু সেটাকে আবার রিপিট করা হলো, রাআইতু, এবার অ্যাটাচ প্রোনাউন না হলো হুম, লি জার মাজরুর, হ্যাঁ, লি হচ্ছে হরফের জার, ইয়া হচ্ছে মাজরুর, লি মানে আমার জন্য, ঠিক আছে। সাজিদিনা, ইনা, ঠিক আছে, সাজিদিনা এটা হলো একটা ইসম এবং ইনা কম্বিনেশন ইসম। এবং আপনি খেয়াল করেন যে এই ইনা কম্বিনেশনের যদি ইসমটা আছে, এখন এটা নসব না জার, এটার প্রশ্নের উত্তরটা কি হবে? এটা নসব না জার? এটার খুব সুন্দর কুইক উত্তর হচ্ছে এটা হচ্ছিল নসব। কেননা আমি যেটা বলছিলাম যে জার হওয়ার ক্ষেত্রে 3টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছিল এটা যদি কোনো একটা মুদাফের মুদাফিলাই হয়, যেমন এখানে আহসান আল কসাসি, মুদাফ যখনই পাচ্ছেন সাথে সাথে মুদাফিলাহি হলে ইসমটা মুদাফিলাহি হচ্ছে, মুদাফিলাহি, সেজন্য এটা জার। যদি ইসমটা মিন গফিলিনা, এর আগের আয়াতে দেখেন মিন গফিলিনা, এই গফিলিনাও তো নসব জার একই হতে পারে, গফিল নসব হতে পারে, জার হতে পারে, কিন্তু তার আগে যেহেতু মিন আছে অতএব তার জার না হয়ে উপায় নেই। তাহলে সেকেন্ড রিজন পেলেন। আর থার্ড রিজন হবে যদি ওয়া দিয়ে একটা জার ইসমকে আরেকটা জার ইসমের সাথে যদি আতফ করা হয় তাহলে ওইটা জার হতে পারে। অতএব এখানে আমরা সাজিদিনা জার হওয়া কোনো কারণ নেই, কারণ এর আগে কোনো হরফের জারও নাই এবং এর আগে কোনো মুদাফও নাই এবং এখানে কেউ ওয়া দিয়ে কানেক্টেড নাই। তাহলে সাজিদিনা যখন এখানে এলন দাঁড়ায় আছে, অতএব ডেফিনেটলি সে নসফ স্ট্যাটাসে হবে, সে কোনোভাবে জার হবে না। এটা সার্কামস্ট্যান্স আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে স্যার? হ্যাঁ, লির পরে লি তো ইয়া দখল করে নিচ্ছে না, তাকে বলছে আমিই তো আছি তোমার সাথে, তোমার আর কাউকে আমার সাথে দরকার নেই। লিটা হরফের জার, ইয়াটা হচ্ছিল ইসম মাজরুর, ঠিক আছে? অতএব লির রিকোয়ারমেন্টটা যেহেতু ইয়া ফিল আপ করে ফেলছে, অতএব সাজিদিন এখানে মানে ফ্রি হয়ে গেছে, তার উপরে এফেক্ট নেই। তাহলে এই পয়েন্টটা যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ অনেক দূর শিখে গেছে। তাহলে কখন মুসলিমিনা এবং মুসলিমাইনে, মুসলিমিনা, নসব জার, এই যে 2টা অপশন, এই 2টা অপশনের মধ্যে আপনি কখন জার হবে কখন নসব হবে এটা কিন্তু ইজিলি এখন বলতে পারবেন। জার হওয়ারগুলো আমি 3টা কারণ বললাম, 3টা কারণে যে কোনো একটা কারণ লাগবে। হ্যাঁ, আইদার মুদাফিলাহি হতে হবে, নাহলে হরফের জারের পরে থাকতে জার হয়ে যাবে, অথবা আগের একটা জার ইসমের সাথে সে যদি কি হয় ওয়া দিয়ে আতফ হয়, সেক্ষেত্রে সে জার হবে। আর এই 3টা কারণের একটা কারণও যদি না পাওয়া যায় তাহলে এই ইনা আইনে কম্বিনেশনগুলো হয়ে যাবে কি নসব, ঠিক আছে, যেটাতে ডুয়েল ইয়ে মেনটেন করে। তাহলে এটাও একটা আলহামদুলিল্লাহ আজকের ডিসকাশনে একটা ইন্টারেস্টিং বিষয় আপনি মাথায় নিতে পারেন, নোট নিতে পারেন, কেননা এই জিনিসগুলো আসলে ডিসকাশনের মাধ্যমেই এই টিপসগুলো চলে আসবে ইনশাআল্লাহ। পরে অবশ্যই আমরা সেগুলো অন্যভাবে টেক্সটে হয়তো বা আসবে। আচ্ছা, সেটা হলো 4 নম্বর আয়াত আমরা কমপ্লিট করলাম, অডিটিং হলো, আমরা দেখলাম, আমরা ম্যাক্সিমাম চিনি। হ্যাঁ, আমরা কোনটা চিনি না সেটা খেয়াল করেন। ইয়া আবাতি এটাকে সাথে আমরা চিনি না, এখনো পরিচিত হয় না। আহাদা আশারা কাউকাবান এটাকে আমরা এখনো চিনি না, আমরা ভবিষ্যতে চিনি। আচ্ছা, কলা, আবার কলা আসলো। এখানে দেখেন আগের আয়াতে কলা ছিল, কে কলা কথাটা কে বলছিল? কলাটা বলছিল ইউসুফ আলাইহিস সালাম, এরপরে একটা আউটসাইড ডুয়ার ছিল। কিন্তু 5 নম্বর আয়াতে কলা শব্দের পরে কোনো রাফা ফর্মে কিছু দেখা যায় না, ঠিক আছে? তাহলে এই কলার আউটসাইড ডুয়ার নেই। তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালাম কথা বলছে 4 নম্বর আয়াতে, আর 5 নম্বর আয়াতে এটা রেসপন্স হিসাবে, হ্যাঁ, আমরা বুঝবো কিভাবে তার পিতাই এখানে রেসপন্স করতেছে। কারণ পরে ইয়া বুনাইয়া, এখানে ইউসুফ আলাইহিস সালাম কি বলছে? লি আবাতি, লি আবিহি ইয়া আবাতি, তার বাবাকে বলল ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা। আর এখানে কলা ইয়া বুনাইয়া, এখানে বলা হয় না কলা ইয়াকুবু, বলা হয় না, এখানে হচ্ছে কলা তিনি বললেন ইয়া বুনাইয়া। এটা হচ্ছে আরেকটা ভার্সন ইয়া আবাতির সাথে রিলেটেড, এটা হচ্ছে মুনাদা বলি আমরা, এটা ইনশাআল্লাহ আলাদা করে দেখব সেকশন অ্যাডভান্স গ্রামার পার্ট। ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট ছেলে। এটা হচ্ছিল লাভিং একটা অ্যাড্রেস,
সেটা আলাদা আমরা করে দেখব। তারপর বলা হচ্ছে লা তাকসুস। লা তাকসুস এটা হচ্ছে নেগেশন, নিষেধ করা। ঠিক আছে, তাকসুস দেখেন লাইটেস্ট হয়ে গেছে, তা আছে সামনে, সেকেন্ড পার্সন, এটা একটা ফেল, নেগেটিভ ফেল, নেগেশন ফেল, মানে নিষেধ করা হচ্ছে। লা তাকসুস। রুইয়াকা এটা একটা ইদাফা। রুইয়া হচ্ছিল আমাদের মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাহি, এবং রুইয়া হচ্ছিল নসব ফর্মে আছে, কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছিল একটা ইদাফা। আলা ইখওয়াতিকা, আলা হরফের জাত, ইখওয়াতি হচ্ছিল ইসম মাজরুর, কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। তাহলে এখানে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাহি। এখানেই আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এই আলা ইখওয়াতিকা, এটা আমরা বোর্ডে নিয়ে যাই, বোর্ডে আসুক। এই ফ্রেজটা, এর আগের ফ্রেজটা আমরা দেখলাম লি আবি, এই দুইটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। লি এখানে দেখলেন, লিতে আমরা একটা স্পেস দিই, লি আবি হি, তিনটা পার্ট। লি আবি হি, আবি হচ্ছিল এটা আমাদের স্পেশালিজম, লির জন্য এটা আবি হয়ে গেছে। এখন এখানে আলা ইখওয়াতি, এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এটাকে যদি আমরা ভাগ করি, আলা তো গেল, ইখওয়াতিক এটা বেসিক্যালি গোলতা। ঠিক আছে, যখন কার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা সেক্ষেত্রে এটা ইয়ে হয়ে যাচ্ছে, তখন এই তাই। তাহলে ইখওয়াতুন, আলা ইখওয়াতুন, ইখওয়াতিন, আর মুদাফ যখন হচ্ছে ইখওয়াতি, তাহলে এটা হচ্ছিল আবি, আখুনের বহু বচন হচ্ছে ইখওয়াতুন। ঠিক আছে, ইখওয়াতুন হচ্ছিল আখুনের বহু বচন। তাহলে বহু বচন যখন হচ্ছে, যেমন যদি এটা যদি এক বচনে থাকতো, আখুন, আখুন যখন আপনার ইয়ে হচ্ছে, মুদাফ হচ্ছে, তখন হচ্ছে কি আখু। আখু অথবা আখা অথবা আখি, এটা হচ্ছে সিঙ্গুলারে যখন মুদাফ হচ্ছে, এইটা কেস হচ্ছে। কিন্তু যখন বহু বচন হচ্ছে, তখন সে কি হয়ে যাচ্ছে, ইখওয়াতুন, ইখওয়াতুন, এখানে কিন্তু অন্য হবে, নর্মাল ইসমের মধ্যে। তাহলে এখান থেকেই বলছি যে এখানে দুইটার পাশাপাশি আছে। আবুন এটা স্পেশাল ইসম, 5 স্পেশাল ইসম, আখুনও। তাহলে এখানে আবুন এক বচন, আর আখুন এখানে কি বহু বচন হিসেবে আছে। বহু বচন যখন হচ্ছে, তখন সে কিন্তু স্পেশাল ইসমের মতো সে আচরণ এখানে করতেছে না। অতএব আপনি এখানে দুইটা এই জিনিসটাই কুইকলি আপনি দেখে ফেলবেন। ঠিক আছে, আলা ইখওয়াতিকা। আচ্ছা, তাহলে আলা ইখওয়াতিকা এখানে কিন্তু চেইন, ডাবল ইদাফা, ডাবল ফ্র্যাগমেন্ট। আলা জার, ইখওয়াতি ইসম মজরুর, ইখওয়াতি মুদাফ, কা হচ্ছিল মুদাফ ইলাহি। এই যে আলা ইখওয়াতি হয়ে গেল আলার জন্য। আচ্ছা, ফা ইয়াকিদু লাকা কাইদা, ফা এখানে আপনি দেখলেন একটা অ্যাটাচমেন্ট। ইয়াকিদু এই শব্দটা ইন্টারেস্টিং, ইয়া আছে, ওয়া আলিফ আছে, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে, এটা লাইটেস্ট হয়ে যাচ্ছে। ইয়াকিদু না, ইয়াকিদু হয়ে গেছে। এখন কি কারণে লাইটেস্ট হচ্ছে, এটা এখন আমরা শিখিনি। এটা কেন লাইটেস্ট হচ্ছে শিখি নাই, কিন্তু ইয়া সামনে আছে, শেষে ওয়া আলিফ থাকতে পারে না, নুন থাকবে। নুন যদি হয়ে যায়, তাহলে এটা লাইট অথবা লাইটেস্ট যে কোনো একটা হতে পারে। তাহলে ফা দিয়ে এখানে একটা ঘটনা ঘটতেছে, ইয়াকিদু একটা ফেল, এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া, এটা আইদার মাজজুম অথবা মানসুব।
সেটা আমরা শিখবো কেন, পরবর্তীতে গ্রামার যখন আরও শিখবো তখন বুঝবো এটা মানসুব না মাজজুম। লাকা জার মাজরুর, আবার মনে করাই দিই, যখন অ্যাটাচ প্রোনাউনের সাথে লাম লাগবে অ্যাটাচ হরফের জার, তখন লামের উপর জবর থাকবে। আর যখন কি লাগবে, ইসমের আগে লাম লাগবে, তখন হবে কি, জের হবে। লি আবিহি লাকা, লাম আবির আগে লাগছে সেজন্য লি লাম জের, আর অ্যাটাচ প্রোনাউনের আগে লাগছে সেজন্য লাম জবর। আবার এখানে লি হয়ে গেল কেন, অ্যাটাচ প্রোনাউনের সাথে লামের নিচে জের হয়ে গেল কেন, কারণ হচ্ছিল ইয়া সবসময় আগের হরফেরটাকে, আগের লেটারের হরকাতটাকে কি করে নিয়ে যায়, জার নেয়। অতএব সেই জন্য ইয়ার জন্য এটা হরফ মানে অ্যাটাচ প্রোনাউনের সাথে লাম লাগানোর পরেও এটা কি হয়ে গেছে, লি। সেই জন্য আপনি যদি ওই টেবিলটা মনে করেন, লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা, তাহলে ওখানে লি হয়ে গেছে শুধুমাত্র ইয়ার জন্য। অন্যান্য ইসমের ক্ষেত্রে সবসময় লি লাগবে। কাইদান এটা একটা ইসম এবং স্ট্যান্ডার্ড নসব ফর্মে আছে, দুইটা জবর। ইন্না শাইতানা, ইন্না শাইতানা, ইন্না হরফে নসব, আর শাইতানা হচ্ছে তার ইসম। ইন্না শাইতানা একটা কি, একটা হরফে নসব এবং তার ইসমের একটা ইউনিট। লিল ইনসানি, লি আল ইনসানি, লি হরফে জার, এখানে একটা আল আছে, প্রপারের আল, আল ইনসানি, তাহলে এখানে জার মাজরুরের একটা চেইন আছে, লিল ইনসানি। কেন অনেক ক্ষেত্রে আমাদের এই আলটা, লির পরে যখন আল থাকে, এটা অনেক সময় শব্দের সাথে মিশে যায়, এটাকে আলাদা করতে শিখতে হবে। গ্র্যাজুয়ালি দেখতে দেখতে এটা আমরা শিখে থাকবো। আদু উন মুবিনুন, আদু উন মুবিনুন দুইটা রাফা ফর্মের ইসম পাশাপাশি আছে, এবং এই দুইটা হচ্ছিল আদুন শব্দটার মাউসুফ, মুবিনুন শব্দটা সিফা। তাহলে এখানে একটা মাউসুফ সিফা রাফা ফর্মেটের ফ্র্যাগমেন্ট আছে। লিল ইনসানি একটা জার মাজরুরের ফ্র্যাগমেন্ট। ইন্না শাইতানা এটা একটা হচ্ছে হরফে নসব এবং তার ইসমের ফর্মেট। তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটাই ফ্র্যাগমেন্ট পাশাপাশি আছে। ইন্না শাইতানা একটাই ফ্র্যাগমেন্ট, লিল ইনসানি সেকেন্ড ফ্র্যাগমেন্ট, থার্ড ফ্র্যাগমেন্ট হচ্ছিল কি, আদু উন মুবিনুন, তাই না? তাহলে এখানে আদু উন মুবিনুন ইসম, এটা হচ্ছিল রাফা, কিন্তু লিল ইনসানের আলাদা কোনো অ্যাজ এ ফ্র্যাগমেন্ট আপনি কিছু বলতে পারতেছেন না, কেন এটা জার মাজরুর। ইন্না শাইতানা এটাও কিন্তু নসব ফর্মে আছে, তাই না? নসবের, যেহেতু নসব হরফে নসবের ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে আমরা তিনটা ফ্র্যাগমেন্ট এখানে দেখলাম। এরপরে 6 নম্বর আয়াতটাতে আসেন। এটাকে আমরা বেসিক্যালি কতগুলো ভাগে ভাগ করে নিলাম, বেশ লম্বা আয়াত। ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস। ওয়া হচ্ছিল এমন একটা, দেখবেন বিভিন্ন আয়াত শুরু হয়, এটা আগের আয়াতের সাথে কানেক্টেড হতে পারে, বা ওয়া দিয়ে নতুন সেন্টেন্সও তৈরি হতে পারে। আর ওয়া অনেক ক্ষেত্রে কানেক্টার হয়, অনেক সময় নতুন সেন্টেন্সও তৈরি করে, এবং এটার ইউজ আছে, এটার অনেক ধরনের ইউজ আছে। আচ্ছা, তাহলে ওটাকে আপনি এক্সক্লুড করেন। কাযালিকা, কা হচ্ছে হরফে জার, যালিকা হচ্ছে ইসম মাজরুর, ঠিক আছে? আমরা কাযালিকা, কা হচ্ছে হরফে জার, যালিকা, যালিকা যেহেতু ইসমুল ইশারা, নন ফ্লেক্সিবল, অথবা আপনার এটার স্ট্যাটাস এখানে কার পরে আসছে, এটা হচ্ছে জার। তাহলে কাযালিকা হচ্ছে একটা জার মাজরুর ফর্মেট। এর বাইরে কাযালিকার আরেকটা এক্সপ্লেনেশন আছে, এটা অবশ্য একটু অ্যাডভান্স, তবু আমি বলে নিই মনে রাখার জন্য। অনেকে হয়তো বলবে যে কা কি সবসময় হরফের জার হতে পারে? অনেক সময় কাটা ইসমের মতো আচরণ করে, সেটা হচ্ছিল একটা ভিন্ন বিষয়। কা বেসিক্যালি মতো, এই মতো শব্দটা কোনো সময় ইসম হতে পারে, কোনো সময় হরফের জার হতে পারে। যদি কাকে কেউ বলতে চায় ইসম, তখন জালিকাকে বলতে হবে তার মুদাফিলাহি। আর যদি কাকে বলা হয় হরফের জার, জালিকাকে বলা হবে কি, তার ইসম মাজরুর, ঠিক আছে? তাহলে কাযালিকাকে দুইভাবে এক্সপ্লেন করা যায়, সেটা আমরা ভবিষ্যতে দেখব। আপাতত আমরা যতটুকু জানি, কা হচ্ছে বা, তা, কা, লাম, ওয়া, আমাদের 5টা হরফের জার মধ্যে কা একটা হরফের জার, সেটারই ইসম মাজরুর হচ্ছে জালিকা, একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। ইয়াজতাবিকা, এই যে কাটা অ্যাটাচ প্রমাণ, ইয়াজতাবিকা, ইয়াটা দেখে চিনলেন, ইয়াজতাবি এন্ডিংটা ইয়ার উপরে জজম, ঠিক আছে? তাহলে এটা একটা জটিল জিনিস, ফেল, এখানে উইক লেটারের বিষয়টা আছে, সরফে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটার মধ্যে হুয়া আছে, এবং রব্বুকা একটা হচ্ছিল আমাদের যার ইদাফা,
যেটার স্ট্যাটাস হচ্ছে রাফা। অর্থাৎ রব্বুকা এই ইদাফাটা হলো ইয়াজতাবি এই ফেলের আউটসাইড হলো, ঠিক আছে। ইয়াজতাবি এটা কি অনাতীতকাল ফেল। এখন ভিতরে কি আছে? হুয়া থাকতে পারে, হুমা থাকতে পারে, আর কে থাকতে পারে? হুম থাকতে পারে, অথবা হুন্না থাকতে পারে। খেয়াল করে, যখন আমাদের একটা অনাতীতকাল ফেল থার্ড পার্সেন্টে মানে ইয়া দিয়ে শুরু হয়, 4টা ফরম্যাট অ্যালাউ। আইদার সে হবে ভিতরে হুয়া, অথবা সে হুমা, অথবা সে হুম, অথবা হুন্না। এই 4টার একটা। হুয়া বাদে হুমা, হুম এবং হুন্না যদি হতে হয় তাহলে এন্ডিংটা স্পেসিফিক। আপনি ওইটা খেয়াল করেন যে হুমা যদি হয় আ নিয়ে এন্ডিং থাকবে, হুম থাকলে উনা এন্ডিং থাকবে, আর যদি হুন্না হয় জজম না এন্ডিং থাকবে। এটা হচ্ছিল এই এন্ডিং। এর বাইরে এই 3টা যদি একটাও এন্ডিং না পান, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন এটার ভিতরে হুয়া আছে, এবং খুব সুন্দরভাবে স্ট্রাকচার মিলে যাবে। দেখেন রব্বুকা একটা ইদাফা, রব্বু হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফিলাই, রব্বুর স্ট্যাটাস হচ্ছে এখানে রাফা। অতএব রব্বুকা শব্দটা খুব সুন্দরভাবে ইয়াজতাবি এ ফেলের আউটসাইড ডোর হচ্ছে, কা হচ্ছিল ইয়াজতাবির কি অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ওয়া ইউয়াল্লিমুকা, ওয়া হচ্ছে এখানে আতফ, এখানে ইউয়াল্লিমু হচ্ছে আমাদের ফেল, এটার ভিতরে ঢুকে আছে হুয়া, কা হচ্ছে অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মুদারে ফ্লে, এটার এটার অ্যাটাচমেন্ট হচ্ছে কা। মিন তাউইলিল আহাদিস, মিন হরফের জার, তাউইলি ইসম মজরুর। তাউইলি হচ্ছে মুদাফ, দেখেন লাইট হয়ে আছে লামের নিচে একটা জের, এই জেরটা আসছে মিনের কারণে। আর এরপরে আল আহাদিসি, আহাদিসি এটা হচ্ছিল একটা জার। তাহলে তাউইলিল আহাদিসি এটা হচ্ছিল আমাদের একটা ইদাফা, তার আগে মিন বসছে, সেজন্য মিন তাউইলিল আহাদিস এটা একটা চেইন, মাথাটা জার মাজরুর, লেসটা হচ্ছে ইদাফা। এই তাহলে এটা একটা স্ট্রাকচার আমরা দেখলাম। এরপর আসেন ওয়া ইউতিম্মু। ওয়া ইউতিম্মু এটাও একটা ফেল, ইয়া দিয়ে শুরু হয়েছে, ইউ আছে, শেষে পেশ আছে, এটারও ভিতরে হুয়া। তাহলে দেখেন ইয়াজতাবি এটার ভিতরে হুয়া, ইউয়াল্লিমুর ভিতরে হুয়া, এবং এখানে ইউতিম্মু এটার মধ্যে হুয়া আছে। দ্যাট মিনস এগুলো সব একই হুয়া, এবং সেই হুয়াটা হচ্ছে কি রব্বুকা। প্রথমটাতে মেনশন করা হলো, বাকিগুলোকে মেনশন করানো হলো না, এই জন্য যে এটা ইমপ্লাইড হিসেবে ফ্লো অফ টেক্সটের মধ্যে এটা থাকতেছে। ঠিক আছে, এবার আসেন পরের শব্দটা কি? নেমাতা হু। নেমাতা হচ্ছে মুদাফ, হু হচ্ছে মুদাফিলাহি, এবং নেমাতাটা হচ্ছে নসব ফর্মে আছে, নেমাতা হু। আলাইকা জার মাজরুর, আলা হচ্ছে হরফের জার, কা হচ্ছে ইসম মাজরুর, এবং সে হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ওয়া আলা আলি ইয়াকুবা, আলা হরফের জার, আলি ইসম মাজরুর, আলিফ মুদাফ, ইয়াকুবা মুদাফিলাহি, এবং দেখেন ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নাম পার্টলি ফ্লেক্সিবল, বার উপর জবর নিয়ে জার শো করতেছে, কেন মুদাফিলাহি হলে জার হতে হবে, মানে তার স্ট্যাটাস জার হতে হবে। আলি জার হয়ে গেছে আলার কারণে, আর ইয়াকুবা জার হবে কি আলি যেহেতু মুদাফ। তাহলে আলা আলি ইয়াকুবা এটা একটা হলো আমাদের চেইন, জার মাজরুর ইদাফা। কামা, কা হচ্ছে হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর। এর আগে আমরা পড়ছি কি বিমা, এগুলো কিন্তু সিমিলার জিনিস এখানে কাছে আছে। এই যে বিমা, বি হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর, এবং মাঠ হচ্ছে ইসম মাউসুল। ঠিক একইভাবে এখানে বলতে পারেন কা হচ্ছিল একটা হরফের জার, মা হচ্ছিল এখানে ইসম মাজরুর, এবং এই মাটা হচ্ছিল ইসম মাউসুল। আতাম্মাহা, আতাম্মা একটা ফেল মাদি, যদিও আ দিয়ে শুরু হয়েছে, শেষে মিমের উপর জবর আছে। ঠিক আছে, এটা মুদারে হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, অতএব এটা মাদি ফেল, ভিতরে হুয়া, হা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ঠিক আছে, হয়ে গেল, এটা অতীতকাল মাদি ফেল, ভিতরে হুয়া, এটা হা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আলা হরফের জার, আবা ওয়াইকা, এটাও ইন্টারেস্টিং। আলা আবা ওয়াইকা নিয়ে আসেন, গ্রামার শিখবেন কীভাবে, দেখেন আল্লাহ আপনাকে কীভাবে গ্রামার শেখাচ্ছে। একটা এক্সাম্পলের সাথে সাথে আর একটা এক্সাম্পল চলে আসতেছে। এই যে আমরা একটুক্ষণ আগে খুঁজতেছিলাম, এটা এটা দেখেন আলা আবা ওয়াইকা, এটাকে যদি আমরা বড় করি, আলা আবা ওয়াইকা, এখানে বেসিক্যালি কি ছিল, আবা ওয়াইনি। ঠিক আছে, আলা আবা ওয়াইনি, এটা লাইটেস্ট যখন এসে দ্বিবচন হয়ে গেল,
সে এইভাবে হয়েছে, সে কিন্তু ওই স্পেশাল ইসমের ফর্মটা কিন্তু তার মধ্যে নাই, তাই না? তাহলে ওই স্পেশাল 5 স্পেশাল ইসম যখন দ্বিবচন বহু বচন হচ্ছে তখন সে আর কিন্তু স্পেশাল থাকতেছে না, সেটাও এখানে আমাদের এক্সাম্পল। আলা আবাওয়াই, আলা যার, আবাওয়াই ইসম মাজরুর, আবাওয়াই হচ্ছিল এখানে মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। মিন কাবলু, এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ। মিন হরফের যার, কাবলু হচ্ছে ইসম মাজরুর, কিন্তু এখানে কাবলুর মাথার মধ্যে পেশ, এটা বিগ $1,000,000 প্রশ্ন, কেন পেশ নিয়ে সে যা। তো সেটা আমরা এখন কুইকলি একটা সাইড নোট শিখি। আমাদের স্পেশাল মুদাফের যে টেবিলের যে স্পেশাল মুদাগুলোর মধ্যে যেমন কাবলু, বাদু, আপাতত এই দুইটা মনে রাখেন, এরা যখন মুদাফ ইলাহি, এরা তো স্পেশাল মুদাফ বলবো, যখন আমরা বলছি ন্যাচারালি তাদের সাথে কি মুদাফ ইলাহি থাকবে, কিন্তু কোনো কারণে যদি তাদের সাথে মুদাফ ইলাহি না থাকে তারা প্রেস নিয়ে মাবনি হয়ে যায়, নন ফ্লেক্সিবল হয়ে যায়। দ্যাট মিনস সে কাবলু বেসিক্যালি কবলা, কবলা হওয়ার কথা, কবলা সাম মুদাফ ইলাহি। এখন যখন তার মুদাফ ইলাহিটা নাই, সে কি হয়ে যাচ্ছে, কবলু, কবলু হয়ে যায়, সে মাবনি হয়ে যাচ্ছে, নন ফ্লেক্সিবল, মানে সে রাফা কবলু, নসব কবলু, জার কবলু, অতএব মিনের পরে আসছে, সে বলছে আমি কবলু, কিন্তু আমার স্ট্যাটাস হচ্ছে জার। এইটা হচ্ছিল আরেকটা ইন্টারেস্টিং বিষয়। মিন কবলু হচ্ছে জার মাজরুর, এখন কবলুর কোনো মুদাফ ইলাহি নাই, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ইব্রাহিমা তো কাবলুর মুদাফ ইলাহি, যেহেতু ইব্রাহিমা কাবলুর মুদাফ ইলাহি না, সেজন্য কাবলু পেশ নিয়ে বসে আছে। আর যদি সে মুদাফ ইলাহি হতো, মুদাফ হতো, তাহলে এখানে হচ্ছে মিন কবলি ইব্রাহিমা, এখানে কবলি লামের নিচে জের হয়ে যেত, তখন মিনের জন্য কাবলি জের নিয়ে মুদাফ হয়ে ইব্রাহিমের সাথে, ইব্রাহিম শব্দটার সাথে কি করতেছে, মুদাফ ইলাহি করতেছে। এখন মিনের পরে যেহেতু কাবলু পেশ নিয়ে রাফার মতো করে দাঁড়ায় আছে, কিন্তু সে হচ্ছে জার, অতএব এখানে কাবলুর সাথে ইব্রাহিমের মধ্যে কি নাই, কোনো রকম মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক নাই, ঠিক আছে? এটা হচ্ছিল একটা রানিং অবজারভেশন, আপনাকে আমি বললাম। আচ্ছা, কাজালিকার বিষয়টা আমি জাস্ট মেনশন করলাম, এটা এখন আমি মিনিংয়ের দিকে যাচ্ছি না, ঠিক আছে? মিনিংটা যাচ্ছি না, এই জন্য মিনিংটা গেলে আলোচনা লম্বা হবে। আমি কাজালিকার ব্যাপারে খালি দুইটা জিনিস বললাম। এই যে কা জালিকা দুইটা শব্দ, কাকে অনেক সময় অনেকে বলবেন এটা হচ্ছে হরফের জার, এবং জালিকা হচ্ছে ইসম মাজরুর, হ্যাঁ? অনেকে কাকে বলবে ইসম, জালিকাকে বলবেন মুদাফ ইলাহি। অর্থাৎ এটা একটা বিষয় আমি জাস্ট মেনশন করে রাখলাম। আপাতত আমরা এখানে কাজালিকা জার মাজরুর হিসাবেই আমরা এটাকে মার্ক করব, ঠিক আছে? আর এটা যদি ক্লিয়ার হয়, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় অগ্রগতি হয়ে যাবে। মিন কাবলু ইব্রাহিমার মধ্যে যদি ডিফারেন্সটা, কবলু লাইট, ইব্রাহিমা মিম নিয়ে জার হতে পারে, ঠিক আছে? তাহলে কবলু ইব্রাহিমা একটা ইদাফা হতে পারে, কিন্তু মিনের পরে যদি কবলুকে যদি ইদাফা হতে হয়, তাহলে এটাকে মুদাফ হইলে কাবলি হতে হয়। যেহেতু কাবলি নাই, অতএব এটা মুদাফ, ইব্রাহিমা শব্দটার মুদাফ না, ঠিক আছে? এখানে কোনো মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক নেই। যখনই স্পেশাল মুদাফ ইলাহিকে নেয় না, তার সাথে যখন মুদাফ ইলাহি থাকে না, তখন সে পেশ নিয়ে মাবনি হয়ে যায়, মানে নন ফ্লেক্সিবল হয়ে যায়। অতএব এখানে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট হচ্ছে মিন কবলু, দ্যাটস ইট, আর কিছু নাই। ইব্রাহিমা একটা ইসম, ওয়া ইসাকা একটা ইব্রাহিম, ইব্রাহিমের ইসমের এখানে স্ট্যাটাস হচ্ছিল নসব, ওয়া ইসাকা স্ট্যাটাস হচ্ছে নসব। আপনি বলতে পারেন কিভাবে নসব, কেন জবর নিয়ে তো দুজনেই কি জার হইতে পারে, কেন স্পেসিফিক জার হওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ? স্পেসিফিক জার হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা বলতেছি না, আর স্মরণ করি জার হওয়ার তিনটা কারণ। যদি সে মুদাফ ইলাহি হয় তাহলে সে জার হবে, যদি সে হরফের জারের পরে বসে তাহলে সে জার হবে, অথবা সে যদি কোনো একটা জার মানে মাজরুর কোনো একটা ইসমের সাথে আতফ হয়, ওয়া দিয়ে যদি কানেক্টেড হয়, তাহলে সে জার হবে। এখানে কোনো কারণ নেই, কেন কাবলু এখানে নন ফ্লেক্সিবিলিটি দেখায়, সে বলছে আমি মুদাফ না, আমি ইন্ডিপেন্ডেন্ট। মিন থাকার পরও সে কাবলু হিসেবে দাঁড়ায় আছে, অতএব কাবলু তার মুদাফ ইলাহি রিলেশন এরপরে কন্টিনিউ করে নাই, তাই না? সেজন্য এইভাবে আমরা বলে দিতে পারছি। তারপরে বলি আমরা ইন্না রব্বাকা আলিমুন হাকিম। ইন্না হরফের জার, রব্বা হচ্ছে ইসম মাজরুর, রব্বা হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফ আলাইহি। তাহলে ইন্না রব্বাকা, এটার মধ্যে বেসিক্যালি দুইটা ফ্র্যাগমেন্ট আছে। মাথাটা হচ্ছিল হরফে নসব এবং তার ইসম,
লেসটা হচ্ছে একটা ইদাফা, মানে ইদাফা উইথ অ্যাটাচ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এটা স্ট্রাকচার বুঝে বললাম। আলিমুন হাকিমুন দুইটা ইন্ডিভিজুয়াল কি রাফা ফর্মে ইসম, এবং আলিমুন হাকিমুন, হাকিমুন এই দুইটা শব্দকে আমরা কোনো সময় মাউসুফ সিফা বলবো না, একটা আরা, মানে যেহেতু আলিমুন আগে হাকিমুন পরে, সাধারণত এর আগে দেখেন এক্সাম্পলটা আমরা দেখি, এর আগে ইমিডিয়েট আগে একই ধরনের একটা আমরা শয়তানের ক্ষেত্রে দেখেন আদু উন মুবিনুন। আদু উন মুবিনুন আল্লাহর গুণবাচক নাম না, আদুন শব্দটার সিফা হচ্ছে মুবিনুন, দুইটাই রাফা একই রকম চারটা প্রপার্টি নিয়ে পাশাপাশি ধরায় আছে। আদুন শব্দের সিফা হচ্ছিল মুবিনুন। এখন এখানে দেখেন একই রকমভাবে আলিমুন হাকিমুন একই রকম চারটা প্রপার্টি নিয়ে পাশাপাশি দুইটা ইসম বসে আছে, কিন্তু প্রথমটা সিফা পরেরটা না, প্রথমটা মৌসুফ পরে, যেটা আল্লাহর গুণবাচক নাম এখানে বর্ণনা করা হচ্ছে, দুইটাই আলাদা আলাদা। ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব, তিনিই হচ্ছে আলিমুন, তিনি হচ্ছেন খবীরুন হাকিমুন। অতএব এখানে মৌসুফ সিফা না, এগুলো আল্লাহর নাম, গুণবাচক নামগুলো আলাদা আলাদা রাফা হিসাবে আগের ফ্র্যাগমেন্টের সাথে এটা কানেক্টেড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা একটা লম্বা সেশন করলাম, আমরা একটা সেশন ব্রেক নেব 10 মিনিটের, যারা সালাত আদায় করেন না 15 মিনিটস ব্রেক নেব ইনশাল্লাহ। আমরা ঠিক 5:15 সময় আমাদের এই সেশনটা রিজিউম করব। তো আমরা এখন ব্রেক নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।